কোনো একটা বিপদে পড়েন, হ্যাঁ বাবার কাছে আসে, হ্যাঁ দুধ চিনি হ্যাঁ। দেওয়ার চেষ্টা করেন, আচ্ছা সাকসেসফুল, সাকসেসফুল। একদম সাকসেসফুল। ছোট যে পাথরটা এটা নাকি বলা হচ্ছে পাথরের বালিশ, আর এইটা হচ্ছে এই পাথরেরই আর একটা বাচ্চা। এটা কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল? এ বাবা একজনা নিয়ে গেছিল, নিয়ে আচ্ছা। যাওয়ার সাথে এত বড় একটা শালুক কাপড়াত করে আচ্ছা একটা এখান থেকে এখানে ওই যে ওখানে পাথর পালা করা আছে না, হ্যাঁ ওখান থেকে নিয়েছিল। আচ্ছা নেওয়ার পরে বাড়ির যা মারা গেছে, মারাই গেছে মারা একদম। গেছে। দিনাজপুরের ঘোড়াঘাটে এমন এক মাজার আছে যার একটি পাথর ঘিরে ছড়িয়ে আছে রহস্য আর অলৌকিকতার গল্প। লোকমুখে শোনা যায় এই পাথর কেউ নিয়ে যেতে পারেনি, যে নিয়েছে বা নেওয়ার চেষ্টা করেছে সে নাকি পড়েছে অজানা বিপদে। এই পাথরে আজও দূর দূরান্ত থেকে মানুষ আসে মানত করতে, কেউ সুস্থতার আশায়, কেউ সন্তানের জন্য, কেউ বা মনের ইচ্ছা পূরণের আশায়। ঘোড়াঘাটের করতোয়া নদীর ত্রিমোহিনী ঘাটের পশ্চিম ধারে এই মাজারের অবস্থান। প্রাচীন এই ঈদগাহ মাঠের ভেতরে রয়েছে প্রায় 30টির মতো সমাধি। আজকের ভিডিওতে জানাবো এই মাজারের অজানা ইতিহাস এবং সেই অলৌকিক পাথরের রহস্য। আপনার বাসা তো এখানেই না? হ্যাঁ এখানে। আচ্ছা এই যে এই মাজারে যে পাথর আছে, হ্যাঁ। এই পাথরটা এখানে কতদিন থেকে আছে? হ্যাঁ বহুদিন ধরে আমার করবো না এটা, না আমার জন্মের আগেকার, না, না? না জন্মের আগেকার। আচ্ছা ওই পাথরটা কেউ কি নিয়ে যেতে পারে? না 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 নিয়ে যেতে পার না। এই যে এই নানি এখানে আছেন, এই নানি আসলে বিস্তারিত উনি বলতে পারেন এই পাথর সম্পর্কে। নানি আপনার বাসাটা কোথায়? বাসায় যেখানে, এখানে না? হ্যাঁ আচ্ছা এই যে এখানে যে পাথরটা আছে, হ্যাঁ হ্যাঁ, এই পাথরটা এটা কতদিন থেকে আছে এখানে? এটা হুম। আমার বাপ দাদা জন্ম থেকে এটাই এইভাবেই আছে? এইভাবে। আচ্ছা এই পাথরটা কি কেউ কি নিয়ে যেতে পারে? না বাবা, কেউ নিয়ে যেতে পারে না? পাঞ্জাবি যখন আসছিল হ্যাঁ সকল পাঞ্জাবি এই যে এটা উঠেছিল, আচ্ছা গাড়ি মরমর করে ভেঙে গেছে, গাড়ি ভেঙে গেছে? গাড়ি ভেঙে গেছে, আরে পাথর নিয়ে বাপ রে বাপ, হ্যাঁ নিয়ে যেতে পারেনি? পারেনি বাবা। আচ্ছা এই পাথরটা এটা এই মাজারটা কার এটা? এটা দরিয়া বুখারী সাহেবের মাজার। দরিয়া বুখারী সাহেবের মাজার। মাজার ও উনি কোন জায়গা থেকে আসছিল? বাবা এটা আমি বলতে পারবো না, আচ্ছা এটা এখন আমরা যেখানে জানি হ্যাঁ জন্ম থেকে এটা আচ্ছা। দরিয়া সাহেব বুখারীর মাজার। তাই না? হ্যাঁ এই পাথর কি কেন্দ্র করে এখানে কি রাত আন্ধারে কিছু অশরীরী কিছু দেখা যায় কি? যায় কিছু দেখা যায় না? না? যায় হ্যাঁ? যায় যায় যায়? যায় কি দেখা যায়। যায় কি? যায় যায় এমন কি একটা সাদা কাপড় পরে, হ্যাঁ এমন কি সে নামাজ পড়িচ্ছে, হুম হ্যাঁ হ্যাঁ নামাজ পড়ে হ্যাঁ। মনে করো তার জায়গা তাই চলে যাচ্ছে। এটা কি মানে জিন কি জিন জাতীয় কি? জিন জাতীয় নয় বাবা, আচ্ছা, এটা উনি- উনি উনি? উনি আচ্ছা হ্যাঁ, কিন্তু ওরে বাপ রে বাপ, তাহলে এই পাথরের অলৌকিক ক্ষমতা এটা। ক্ষমতা আচ্ছা এখানে দেখা যায় যে কেউ কি মানামানসিক করে নাকি করে পাথরে বাবা, এসে? করে হ্যাঁ? করে তাদের কি ভালো হয় সব? ভালো, হ্যাঁ হ্যাঁ, কি- একে সফল হয়ে যায়। তাই? হ্যাঁ ওরে এখানে কিভাবে মানামানসিক করতে হয়? মানামানিস করতে হয়। কিভাবে আপনি সেটা? যদি মনে করেন আমার একটা কোনো একটা বাচ্চা কাচ্চা নাই, আচ্ছা কি আমার সংসারের অভাব, আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি এটা এই পাথর ধুয়ে নিয়ে যাই হ্যাঁ খাওয়াবেন, আচ্ছা। আল্লাহর রহমতে হ্যাঁ শোক মুক্ত, ওরে সর্বনাশ। শোক মুক্ত। এটা কি এই মাঝে মধ্যে কি মানুষ আসে এখানে আসে, এভাবে ইয়ে করে? আসে বাবা, আসে না? আসে। মানুষ কোনোদিন আসা বাদ যায় না বাবা। আচ্ছা আচ্ছা প্রতিদিনই কেউ না কেউ আসে? হ্যাঁ, আচ্ছা এটা বালুস, এটা কি বালিশ? হ্যাঁ ওরে আর এটা তার সর্বনাশ। বাচ্চা, এটা বাচ্চা, হ্যাঁ, আর ওই মুড়ে যাচ্ছে, আর এটা হচ্ছে বড়, এটা পাথর। হ্যাঁ। আর ওই পাশে কি আছে? একটা এইরকমই একটা ইয়ে আছে, ওই পাশে আরেকটা বাচ্চা আছে না? বালিশ এটা? বালিশ। আচ্ছা এই যে পাথরটা দেখতেছেন, এই যে এই যে ছোট যে পাথরটা, এটা নাকি বলা হচ্ছে পাথরের বালিশ, আর এইটা হচ্ছে এই পাথরেরই আরেকটা বাচ্চা। আর এই যে দেখেন বড় একটা পাথর, এই পাথর কিন্তু বহু দিন থেকে এইভাবেই পড়ে আছে। এই পাথরটা কেউ নিয়ে যেতে পারেনি, একবার নাকি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, মারা গেছে বাবা। সেই মারাই গেছে না? হ্যাঁ মারা গেছে। এই যে একটা বালিশ দেখেন, এই যে দেখেন ঘাসের মধ্যে কিন্তু এই যে বিশাল একটা যে পাথর, এই পাথরটা কিন্তু পড়ে আছে। এটা কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল? এ বাবা একজনা নিয়ে গেছিল, নিয়ে আচ্ছা। যাওয়ার সাথে এত বড় একটা শালুক কাপড়াত করে আচ্ছা একটা এখান থেকে এখানে ওই যে ওখানে পাথর পালা করা আছে না, হ্যাঁ ওখান থেকে নিয়েছিল। আচ্ছা নেওয়ার পরে বাড়ির যা মারা গেছে, মারাই গেছে মারা একদম। গেছে।
আরে সর্বনাশ, তাহলে তো আপনি অনেক ইতিহাস জানেন এটার দেখতেছি। হ্যাঁ বাবা, জন্ম এখানে, জন্ম এখানে না? হ্যাঁ জন্ম এখানে। আপনি জন্ম থেকেই এই পাথরটা এইভাবেই এই দেখতেছেন? পাথরটাই দেখেছি, আমার বাপ দাদা জন্ম থেকে এখানে এখানেই? এখানে। ও ওইভাবে এই পাথরটা কি, এটা কি আরো ছোট ছিল না না এরকমই? বাবা, না বাবা, এমন ভাবে দেখবেন হ্যাঁ সময় বাড়তে আছে, আচ্ছা। এমন সময় দেখবেন অনেক বেড়ে বেড়াচ্ছে। ওরে সর্বনাশ। আবার আপনি হ্যাঁ কোনো একটা বিপদে পড়েন, হ্যাঁ বাবার কাছে আসে, হ্যাঁ দুধ চিনি হ্যাঁ। দেওয়ার চেষ্টা করেন, আচ্ছা, সাকসেসফুল, সাকসেসফুল, একদম সাকসেসফুল। এখানে এই যে ইয়ে করার মানে উপায়টা কি, কিভাবে এখানে ওই মানতটা করতে হয় আমি বসে দেখ, দেখান। এই যে আমি ওই পাশে যাই, দাঁড়া। দাঁড়া, হ্যাঁ এই যে আছে না, আমি বলি। আপনি দুধ চিনি আচ্ছা দিয়ে ধুয়েও দিতে পারবেন, আচ্ছা কিন্তু এখান থেকেও দিতে পারবেন, আমরা যতদূর শক্তি হবে বাবা, আচ্ছা হ্যাঁ, এই এত দূর পর্যন্ত করে হবে, বাচ্চাটার সহকারে, বাচ্চা সহকারে বাচ্চা সহকারে ধুয়ে দিতে হবে। ধুয়ে দিতে হবে। আর তারপরে কি নিয়ম কানুন? নিয়ম কানুন, মাছ গোস্ত হ্যাঁ। খাওয়া হবে না, মাছ গোস্ত খাওয়া যাবে না? দুধ খাওয়া চলবে না, শিকয় দিন। কয়দিন এটা? এটা পানিটা যদি আপনি 3 দিন খান, আচ্ছা, এই 3 দিনে আপনি মাছ মাংস দুধ খেতে চলবে না, কোনো কিছু খাওয়া যাবে না? না বাবা, আচ্ছা তাহলে ফলাফল পাবেন না। তাই? হ্যাঁ, তারপরে 3 দিন পর থেকে আবার 3 খাওয়া দিন পর যাবে? থেকে গোসল করে হ্যাঁ। খাবেন, কোনো অসুবিধা হবে না? না। বুঝতে পারছি। কি কি ধরনের মানত করে এখানে মানুষ? এখানে মানত করে, মনে করেন কারো বেদি হলো, হ্যাঁ সেও করে গেল, আচ্ছা কারো বাচ্চা কাচ্চা হলো, হ্যাঁ। হলো না, হ্যাঁ তারাও মানত করে গেল। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ এমনকি যারা একেবারে মানে নিষ্ঠুর চলতে পারে না, হ্যাঁ তারা মানত করে তারাও মানত করে যাচ্ছে এখানে? যায়। ওরে সর্বনাশ, এটা তো অলৌকিক একটা বিষয় দেখতেছি। ভিউয়ার্স দেখেন, এখানে যে পাথরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যে ছোট গোল একটা যে পাথরটা রয়েছে, এটাকে বলতেছে এই পাথরের বালিশ। আর এখানে এই যে ছোট যে পাথরটা রয়েছে, এটাকে বলতেছে এই পাথরের বাচ্চা। আর এই যে লম্বা যে পাথরটা রয়েছে, এটাই হচ্ছে মূলত এখানকার যে মূল যে অলৌকিক পাথর, সেই অলৌকিক পাথর। আবার এই পাশে এসে এখানেও কিন্তু একটা ছোট যে পাথর রয়েছে, গোল বালিশ, এটাকেও বলতেছে এনারা হচ্ছে যে এটা একটা বালিশ। তো এই পাথরটা নাকি যুগ যুগ ধরে এখানে পড়ে আছে, এই পাথরটা কেউ নিয়ে যেতে পারে না। তো যারাই নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, মুখ দিয়ে নাকি তাদের রক্ত উঠে অনেকে মারা গেছে। আবার যখন পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধর পরবর্তীতে পাঞ্জাবেরা যে রয়েছে, পাকিস্তান থেকে পাঞ্জাব, সেই পাঞ্জাবের লোকজন এসে এই গাড়িতে করে এই পাথরটা নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তারা নাকি ব্যর্থ হয়ে চলে গেছে এখান থেকে। সেই গাড়িটা নাকি ভেঙে গেছিল এই পাথরটা নেওয়ার পরে। তো এই ধরনের অনেক নজির রয়েছে এখানে এই পাথরের। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই ঘোড়াঘাটের যে মাজারটা রয়েছে, এই মাজারের পাশেই এটা করতোয়া নদী। দেখেন, আমি একদম করতোয়া নদীর যে পাড় রয়েছে, একদম করতোয়া নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে দেখেন বিশাল একটা নদী কিন্তু এখানে চলে গেছে নিচ দিয়ে। আর এখানে দেখেন কত উঁচুতে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে যদি পা পিছলে আমি পড়ে যাই, আমার আসলে আমি কি বেঁচে ফিরতে পারবো কিনা জানি না। অনেক নিচু দেখেন, একদমই এখানে কিন্তু ভাঙতে ভাঙতে এরকম হয়ে গেছে। একদম দেখেন কত নিচু এখানে, ইরে বাপ রে, আমার হাত পা কিন্তু শিরশির করতেছে। ওই যে দেখেন নদীর পানি, আর এই যে একদম নদীর পাড়ে আমি আছি। এই যে দেখেন বিশাল একটা করতোয়া নদী কিন্তু বয়ে গেছে এই মাজারের পাশ দিয়ে, বিশাল নদী। দেখেন এখন যেহেতু শুষ্ক সময়, নদী একদমই শুকিয়ে গেছে। আর এখন এই নদীর পাড়ে আমি আছি। আর ওই যে দেখেন ওখানে কিন্তু ব্রিজ আছে আবার, এই করতোয়া নদীর উপরে এই যে ব্রিজটা দেওয়া হয়েছে, এটাকে অনেকে ঘোড়াঘাটের যে ব্রিজ বলে। করতোয়া নদীর উপরে ঘোড়াঘাটের যে ব্রিজ, এটা নতুন হয়েছে কিন্তু। বিশাল নদী দেখেন, দারুণ লাগতেছে কিন্তু নদীটা। আর একদমই কত নিচু দেখেন, এখানে পাহাড় ভাঙতে ভাঙতে কিন্তু সর্বনাশ, ভয় করতেছে। অনেক নিচু দেখেন, অনেক উঁচুতে, কিন্তু একদম পাহাড়ের সমান উঁচুতে আমি দাঁড়িয়ে আছি এখন।